আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ 12ই ডিসেম্বর 2025, মেসার্স মাস্টার মৌখামারির মধু সংগ্রহের কাজ চলছে। আজকে আমাদের প্রথম কালেকশন। আমরা আমাদের মধু হারভেস্টিং করছি। এই যে দেখেন আমাদের মধুর ফ্রেম, এখান থেকে জেরে মাছিগুলো এখানে রেখে, এই দেখেন মাছি এখানে রেখে আমরা একটা খালি বাক্সে ফ্রেমগুলো রাখতেছি। এখানে ধোয়া দিয়ে মাছিগুলো সরাচ্ছি। এই যে একটা ধোঁয়া, এই যে স্মোকার, এটা দিয়ে ধোয়া দিলে মাছি সরে যায়, মাছি কামড়ায় না। এই দেখেন কি পরিমাণ মাছি থাকে, অনেক মাছি থাকে। ওইটা আমাদের নতুন একটি সিট দিয়েছি, এখনও তৈরি করে পূর্ণাঙ্গ করে নাই, তাই এটা আমরা আজকে যাচ্ছি না। এই হচ্ছে আমাদের কার্যক্রম। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের মধু হারভেস্টিং মেশিনে। আমরা যাচ্ছি, এখানে আমরা মশারি টাঙ্গিয়ে হারভেস্টিং মেশিন সেট করেছি, যাতে মাছি আমাদেরকে বিরক্ত করতে না পারে। এই হচ্ছে আমাদের মেশিন। এখানে এখন আমরা এই যে এখান থেকে চাকগুলো দেব। এই যে দেখেন চাকগুলো দিতেছি। এই দেখেন মধু, এই যে হচ্ছে মধু, দুই দিক দেখাচ্ছি। এই হচ্ছে মধু, আর এই হচ্ছে আমাদের ডিম বাচ্চা। এই ডিম বাচ্চাগুলো চাকে যেভাবে আছে সেভাবে থাকবে, উপর দিকের মধুটা আমাদের এই মেশিন দ্বারা নিচে পড়ে যাবে। এতে আমাদের চাকেরও কোনো ক্ষতি হবে না, আর মধুর মধ্যেও ময়লা কিংবা জীবাণু প্রবেশ করতে পারবে না। এই দেখেন কি পরিমাণ মধু হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম টানে অনেক ভালো মানের মধু হয়েছে। ফ্রেমগুলো সেট করা শেষ হলো। এখন দেখেন আমরা কি করি। এই দেখেন এখন ঘোরাচ্ছি। এই ঘূর্ণনের ফলে, এই তোমার হাত ছাড়াও, ঘূর্ণনের ফলে এই বাতাসের চাপে মধুগুলো এই ড্রামের পাশ জমা হচ্ছে এবং গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। এই যে আমরা এক দিয়ে ঘোরান দিলাম। আমরা জানি চাকের দুই দিকে মধু থাকে, তাই আমরা উল্টা ঘোরান দিলাম, এতে দুই দিকের মধ্যেই ড্রামের নিচে পড়ে যাচ্ছে। এই দেখেন শেষ। এই বর্তমানে বাংলাদেশে এই মেশিনগুলো সবচেয়ে আধুনিক। আর এই যে দেখেন এখন কিন্তু মধু নাই। এই যে দেখেন খালি হয়ে গেছে চাক। এইগুলোতে মধু ছিল, এখন কিন্তু মধু পড়ে গেছে। আমি আরেকটা চাক আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ডিম বাচ্চা যেভাবে ছিল সেভাবে আছে, এগুলো কিন্তু নষ্ট হয় নাই। আর এই যে দেখেন উপরে মধু ছিল, এই মধুগুলো পড়ে গেছে। এতে আমরা কি বুঝতে পারলাম, চাকগুলো নষ্ট হয় না এবং মধুগুলো মধ্যে কোনো ময়লা বা আবর্জনা পড়ে না, যে কারণে মধুগুলো অনেক দিন ভালো থাকে। এই যে পরে আমরা এই যে আমাদের ট্যাপ, এই ট্যাপ দিয়ে আমরা মধু বের করি। এই দেখেন কি সুন্দর মধু, এখানে কোনো ময়লা নেই, কয়েকটা মাছই পড়েছে, এছাড়া এখানে কোনো ময়লা বা জীবাণু নেই। আমাদের প্রথম টানের মধু অনেক ভালো মানের হয়েছে। আপনারা যারা মধুপ্রেমী তারা সবাই জানেন, সরিষা ফুলের প্রথম টানের মধু সহজে জমে না, আর এই মধুটা পাতলা থাকে, কিন্তু আমাদের মধুটা অনেক ঘন হয়েছে। আমরা 1 তারিখ এখানে আসছি, আর আজকে 12 তারিখ, 12 ডিসেম্বর, আজকে আমরা টান দিছি, অর্থাৎ 12 দিন পরে আমরা মধু টান দিছি। 12 দিনটা পরে টান দেওয়ার
কারণ হচ্ছে মধু যাতে গ্রেট আসে, কারণ আমি পাইকারিতে খুচরা বেশি বিক্রি করি, সেজন্য আমি এই গ্রেডটা তৈরি করেছি। আমি ইচ্ছে করলে 6-7 দিনেও টান দিতে পারতাম, কিন্তু মধুর গ্রেড আসতো না। সবাইকে ধন্যবাদ। যাদের খাঁটি মানের এইরকম মধুর প্রয়োজন, আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।